ইসলাম এবং মুসলমানদের ধ্বংস করবার জন্য ষড়যন্ত্র নতুন নয়। যেদিন থেকে ইসলামের সূর্য উদিত হয়েছে সেদিন থেকেই ইসলাম এবং মুসলমানদের ধ্বংস করার ষড়যন্ত্র চলে আসছে। সেদিন নেতৃত্ব দিয়েছে আবু জাহেল, উতবা, শাইবারা, আর ১৫০০ বৎসর পরে ইসলাম ধ্বংসের নেতৃত্ব দিচ্ছে ইসকন। কেন ইসকন হঠাৎ করে ৮ দফা দাবিতে মাঠে নেমেছে? গত ১৬ বৎসরে কোথায় তারা বৈষম্যের শিকার ছিল? তবে একটা কথা তো বলতে হয়, গত ১৬ বৎসরে তারা ফেসিবাদের পক্ষে ছিল, ফেসিবাদের উচ্ছিষ্ট ভোগ করেছে। তাদের ভেতর থেকে যারা ফেসিবাদের পক্ষ দিয়ে রাষ্ট্র এবং রাষ্ট্রের জনগণের বিরোধিতা করেছে তাদের বিচার ঠেকাবার জন্য তারা মাঠে নামতে পারে। দ্বিতীয়ত, তারা যখন দেখছে রাষ্ট্র সংস্কার হয়ে এই রাষ্ট্রে আবার আল্লাহর উপর আস্থা বিশ্বাস ফিরে আসবে, বিসমিল্লাহ ফিরে আসবে, তারা দেশকে নৈরাজ্য সৃষ্টি করে তারা দেশে নানা ধরনের হত্যাকাণ্ড সংগঠিত করে আদালত প্রাঙ্গণে সাইফুল ইসলাম আলিফকে হত্যা করে দেশকে অস্থির করে, এবং আবার যদি দেশের প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় তখন তারা বলবে আমরা সংখ্যালঘু, বাংলাদেশে সংখ্যালঘু নিরাপদ নয়, মিস্টার মোদি আমাদের বাঁচাও, মিস্টার মোদি আমাদের রক্ষা করো, ইউরোপ আমাদের বাঁচাও, আমেরিকা আমাকে বাঁচাও। একদিক থেকে ইসলাম মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র, আরেক দিক থেকে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই স্বাধীন রাষ্ট্রে আগ্রাসন চালাবার জন্য মোদিকে তারা আহ্বান করছে। ইসকনের কর্মকাণ্ড শুধু রাষ্ট্রের বিরুদ্ধে নয়, ইসকনের কর্মকাণ্ড ধর্মের বিরুদ্ধে নয়, ইসকনের কর্মকাণ্ড মানবতার বিরুদ্ধে, ইসকনের কর্মকাণ্ড এই ভূখণ্ডের স্বাধীনতার বিরুদ্ধে। আল্লাহর কসম করে বলি, ইসকনের এই ষড়যন্ত্র প্রতিরোধ না করতে পারে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করা যাবে না। ইসকনের এই ষড়যন্ত্র রুখে দিতে না পারলে এদেশের মানুষ ধর্ম পালন করতে পারবে না। ইসকনের এই ষড়যন্ত্র রুখে দিতে না পারলে বাংলাদেশের মানুষের অধিকার থাকবে না। বাংলাদেশের 53 বছরের বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের লোকেরা কাঁধে কাঁধ মিলিয়ে চলেছে। ধর্মের কারণে বাংলাদেশে কোনো দাঙ্গা ফাসাদ হয় নাই। হিন্দু ভাইরা থাকলে আসো আমি তোমাদের বলি, দেখো, এক তো ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী, সম্প্রদায়ে ঝগড়া এটা ইসলাম সমর্থন করে না। এই জন্য 53 বছরের বাংলাদেশে হিন্দু মুসলমান যুবক, আমি নিজে প্রাইমারিতে পড়েছি, হিন্দু ছেলে আমারও বন্ধু ছিল, একই ক্লাসে পড়েছি, আন্তরিক বন্ধু ছিল, গলায় গলায় ধরে হেঁটেছি। হিন্দুদের এবং মুসলমানদের সম্পর্ক অনেক পুরনো, ধর্মে কখনো মারামারি হয় নাই। এটা বাংলাদেশের এমন একটা দিক যে গোটা পৃথিবীতে প্রশংসিত। ইসলামও সাম্প্রদায়িক সম্প্রীতি চায়, আমরাও সাম্প্রদায়িক সম্প্রীতি চাই। সম্প্রদায়ে গন্ডগোল বাংলাদেশে নাই, এটা নরেন্দ্র মোদীর দেশে আছে। আজ পর্যন্ত বাংলাদেশে কোনো মন্দির ভেঙে মসজিদ বানানো হয় নাই। আর নরেন্দ্র মোদী 400 বছরের পুরনো বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির বানিয়েছে। আজ পর্যন্ত বাংলাদেশের কোনো হিন্দু যুবককে ধরে কথা বলা হয় না যে আল্লাহু আকবার বলো, আর তারা মুসলমানদের যুবকদের ধরে ধরে বলে যে জয় শ্রীরাম বলো। আজ পর্যন্ত হিন্দুরা তার ধর্ম পালন করার কারণে তাদের উপর কেউ আক্রমণ করে নাই। অথচ কুরবানিতে আমার মুসলমান যদি ভারতে তার ধর্মীয় বিধান পালন করতে গিয়ে গরু জবাই করে তো তাকে নির্মমভাবে প্রহার করে হত্যা করা হয়েছে, এমন ঘটনাও আছে। ফ্রিজে গরুর গোশত রাখবার কারণে 2 নারী ধর্ষণের শিকার হয়েছে। আজ পর্যন্ত আমি কোনো মন্দিরে গিয়ে দেখি নাই মুসলমান যুবক আজান দিয়েছে। কিন্তু আমাদের প্রতিবেশী দেশে উগ্র হিন্দুত্ববাদীরা মসজিদের মিনারায় উঠে সেখানে গেরুয়া পতাকা টানিয়ে মসজিদের অবমাননা করেছে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এখানে তো ধর্মে মারামারি নাই।
তাহলে ইসকন এগুলো কিসের দাবি তোলে? তারা কোথায় নির্যাতিত হচ্ছে, কার কাছে নির্যাতিত হচ্ছে?